अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মিথ্যে বলছো তুমি। তুমি ব্রজকে আর আমাকে পছন্দ করো না, তাই এইসব করছো, তাই না? তোমার দ্বারা তো সব করা সম্ভব, সবকিছু। আরে মুখ সামলে কথা বল, তুই নিজের দিদির সাথে কথা বলছিস। দিদি ও তোমার, আমারও কেউ হয় না, কোনো রক্তের সম্পর্ক নেই ওর সাথে। ঘৃণা করি আমি তোমাকে। তুই আমাকে নিয়ে যা খুশি ভাবতে পারিস, কর ঘৃণা তুই আমাকে, কিন্তু এতে সত্যিটা বদলে যাবে না। এই দেখ, এটা আজকের রিপোর্টস দেখ, ব্লাড টেস্ট রিপোর্ট দেখ, সব নরমাল। ক্যান্সারের বায়োপসি রিপোর্ট দেখ, নরমাল। আরে আমি মিথ্যে বলতে পারি, দীপু মিথ্যে বলতে পারে, কিন্তু এই রিপোর্টস গুলো তো মিথ্যে বলতে পারে না সুষমা। আমাকে বিশ্বাস করিস না তাহলে যা গিয়ে ডক্টরের সাথে কথা বল। এভাবে অন্ধ হয়ে যাস না রে সোনা, আমি তোর শত্রু নই। কিন্তু ওর এই অসুখ, আমি টাকা দিয়েছি ওর টেস্টের জন্য। আমি ওই সব টাকাগুলো টেস্টের জন্য নেয়নি, শুধুমাত্র ফুর্তি করার জন্য নিয়েছিল। ও শুধুমাত্র তোকে ব্যবহার করেছে সুষমা, আর কিচ্ছু না। একবার ওর ওই ইনোসেন্ট মুখটা দেখে আমিও ঠকেছিলাম রে। আর আজ তোকে ঠকালাম। দেখ সুষমা, আমি তোর থেকে বড়, তোর থেকে অনেক বেশি জীবন দেখেছি আমি এইটুকু তো জানি যে নিশ্চয়ই ওই তোকে ফোর্স করেছে এই হোটেলে ডান্স করার জন্য। তার মানে আমি যা কিছু করেছি, আমার সম্পর্ক, আমার মর্যাদা ভুলে ওই সব কিছু মিথ্যে ছিল। ওই লোকটা আমাকে ব্যবহার করেছে। সুষমা, এতে তোর কি ভুল বলতো? তুই তো শুধুমাত্র ওকে ছাড়ে সব। সত্যিটা জেনে গেছিস তো তুই এবার? এত দেরি করে? আর আমি তো সব শেষ হয়ে গেছে। আমি আমার সব দিয়ে দিয়েছি, আমার বিশ্বাস, ভালোবাসা। অনেক দেরি করে ফেলেছ, তুমি আসতে অনেক দেরি করে ফেলেছ দিদি, অনেক দেরি করেছ। কি হয়েছে মা? কি হয়েছে? কি হয়েছে মা? সুষমা, কি হয়েছে তোর? ওর কি হয়েছে? আরে ব্রজ ঠিক আছে তো? জ্যোতি, চুপ করে আছিস কেন? ব্রজ ঠিক আছে তো? কিচ্ছু হয়নি ওর। আজ ওর জন্যই সুষমার এই অবস্থা হয়েছে। ওর জন্য? আমি বুঝতে পারছি না। অসুস্থতার মিথ্যে নাটক করছিল সুষমাকে দিয়ে। ও আরে আমার তো কিচ্ছু মাথায় ঢুকছে না মা, তুই বলতে বলতে থেমে কেন গেলি? আরে কি হয়েছেটা কি সুষমার?
এই হলো ব্রজোর মেডিকেল রিপোর্টস, ওর আসল রূপটা। মিথ্যে অসুখের নাটক করে সুষমার থেকে টাকা নিত, আর সুষমাকে সেই টাকার জন্য হোটেল শেয়ার পার্টিতে ডান্স করার জন্য বাধ্য করেছিল। আর যখন রিপোর্ট বের করলাম তখন এই রিপোর্ট এলো, কোনো অসুখ নেই ওর। সুষমা, মা আমার। সুষমা, আমি জানতাম না মা তুই কত কি সহ্য করছিস। এইটুকু বয়সে তোকে এত দুঃখ সহ্য করতে হচ্ছে মা। মা, আমি বেশি কিছু করতে পারতাম না, কিন্তু আমি তো তোর বাবা। সুষমা, তুই যদি আমাকে একবার বলতিস আমি কিছু একটা করতাম, বিক্রি করে দিতাম নিজেকে। ভুল করেছি। এরকম করো না। না বাবা। একবার নয়, আরো একবার প্রমাণ হলো আমি অকর্মণ্য। একজন পিতার দায়িত্ব তো পালন করতে পারিনি, আমি আমার মেয়ের জন্য কিচ্ছু করতে পারিনি। ঈশ্বর, যে বাড়িতে মেয়ে থাকবে সেই বাড়ির বাবাকে এতটা অসহায় করে দিও না ঠাকুর। এরকম বলিস না। আমাকে ক্ষমা করে দিও পদ্মা। তুমি সব সময় সুষমার সঙ্গে ছিলে, অবস্থা যেমনই হোক। এইভাবে তুমি একজন মায়ের দায়িত্ব পালন করেছো, কিন্তু আমি তো এসব কথা ছাড়ো, তুমি যে বুঝতে পেরেছো সেটাই অনেক। আরে তুই এখন চুপ কর। আরে ভগবানকে অনেক অনেক ধন্যবাদ যে ও ওর হাত থেকে রক্ষা পেয়ে বাড়িতে ফিরে এসেছে। কিন্তু ওই বদমাসটা এখনো নিজের কর্মের ফল পায়নি, কিন্তু যার জন্য আমাদের পরিবারকে এতটা কষ্ট সহ্য করতে হয়েছে। ওই হচ্ছে সেই লোক যে সুষমাকে দিদির বিরুদ্ধে আজে বাজে কথা বলেছিল। আরে দিদি তো অনেকদিন আগে ওকে বুঝিয়ে দিত। ওই আমাদের সব ভাই বোনদের আলাদা আলাদা করে দিয়েছিল। আরে ছাড় না দিদি আমাকে।
মা জ্যোতি, দেরি করে হলেও তো সুষমাকে বাঁচিয়েছিস। মা, আমি নিজের বোনকে বাঁচিয়েছি। বিয়ের আগেও তো এর ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করার জন্য আমি সবকিছু করেছি। আজও তো আমি তাই করলাম। যে যতই বিষ ঢালার চেষ্টা করুক আমাদের সম্পর্কে, আমি ওর দিদি হই, ছাড়তে তো পারবো না। না, চুপ চুপ কর। ওই লোকটার জন্য ওর যদি আরো কোনো বড় ক্ষতি হয়ে যেত, তাই আমি ওকে এখানে নিয়ে চলে এসেছি। এখনো দেরি হয়নি মা, আমরা সবাই আছি সুষমার সাথে, কোনো ক্ষতি হতে দেব না ওর। দেখ, আমরা সবাই আছি তোর সাথে, কোনো ক্ষতি হবে না তোর, কিচ্ছু হতে দেব না তোর। মা, ওর একটু বিশ্রামের প্রয়োজন, নিয়ে যাও ওকে। যা যা তো। আয় মা, উঠে পড়। আয় মা, ঘরে আয়, চল ভিতরে চল। সুষমা, সুষমা, উঠে পড়। ওঠ, সাবধানে বস। এখন কেমন লাগছে? আমার প্রচন্ড মাথা ব্যথা করছে। স্ট্রেসের জন্য মাথা ঘুরে গেছে হয়তো, আর কিছু না। আবার কি ভাবছিস বলতো? এত কিছু ভাবতে হবে না। এই নে, দুধটা খেয়ে নে। আমি ঠিক আছি। হ্যাঁ, তুই একদম ঠিক আছিস, কিচ্ছু হয়নি তোর, আর আমি তোর কোনো ক্ষতি হতেও দেব না। তুই দুধটা খেয়ে নে, বিশ্রাম কর, আমি মাকে পাঠিয়ে দিচ্ছি। দিদি, দিদি, এখন আমার মায়ের থেকেও বেশি প্রয়োজন তোমাকে। প্লিজ আমার সাথে থাকো তুমি। ধুর বোকামে, আমি তো সব সময় তোর পাশে আছি। বস, বল না। দিদি, কি করে বলবো, আমার খুব ভয় লাগছে। আমি যা কিছু করেছি রোজুর জন্য, ভুল ছিল, পাপ করেছি। যদি যদি কাল কিছু হয়ে যায় তাহলে পরেও সব ঠিক থাকবে।
আমার সুষমা কখনো কোনো অন্যায় করতেই পারে না। যা অন্যায় হয়েছে ওই লোকটার জন্য হয়েছে। তুই নিজেকে কেন দোষী ভাবছিস বলতো? তুমি জানো না দিদি, যদি তুমি জানতে পারো যে তুমিও আমায় ঘেন্না করবে তখন। সুষমা, আমি তোকে কেন ঘৃণা করব বল? তোর প্রতি ভালোবাসা ছাড়া আর যে কিছু আসেই না আমার। আর আমি বললাম না, তুই কখনো কোনো অন্যায় করতেই পারিস না, কিন্তু যে অন্যায় করেছে ওকে আমি কখনো ক্ষমা করব না। কিন্তু দিদি আমি চুপ, কিচ্ছু বলবি না আর। যা হয়েছে একটা খারাপ স্বপ্ন ভেবে ভুলে যা না। চোখে ঘুম কিভাবে আসবে বলো তো দিদি? আমি তোমার সাথে যা করেছি, যে খারাপ ব্যবহার করেছি, ঘেন্না করেছি তোমায়, ইনসাল্ট করেছি তোমায়। ঘৃণাও তো ভালোবাসারই আরেকটা রূপ, তাই না? তুই আমাকে এতটাই ভালোবাসতিস যে আমাকে ঘৃণা করা থেকে তুই আটকাতেই পারিসনি নিজেকে। আর যা কিছু হয়েছে সেটা তো ছেলে মানুষই ছিল, আর ছোটদের ছেলে মানুষই তো বড়দের ভুলতেই হয়, তাই না? আমি তোর কোনো কথাই খারাপ ভাবিনি, সত্যি কোনো কথাই খারাপ লাগেনি। আর আমার কি করে লাগতো বলতো? দিদি নয়, মায়ের মতন করে বড় করেছি আমি তোকে। ব্যাস, এবার আমাকে আর কাঁদাস না তুই। না দিদি, কখনো না। তোমার চোখে আমি কখনো জল আসতে দেব না। এটাই ভগবানের কাছে চাইবো যে তোমার যত কষ্ট আছে যেন উনি আমাকে দেন। আমার নাটকবাজ বোন সব আবার আগের মতো হয়ে যাবে। আমাদের দুষ্টু মিষ্টি বোনটাকে আমরা আবার ফিরে পেয়ে যাব। সব আগের মতো? কিন্তু যে সময় চলে যায় সেটা আর ফিরে আসে না দিদি। জানি আমি, কিন্তু এটা ভুলে যাস না যে আমাদের ভবিষ্যৎটাও কিন্তু আমাদের হাতেই থাকে। তুই বেশি চিন্তা করিস না তো, আমি আছি তো তোর পাশে। তুই সবসময় বলতিস না, মাই দিদি ইজ দ্য বেস্ট, সবকিছু করতে পারে। আজও ভরসা করিস তো আমার উপর? হ্যাঁ দিদি, অনেকটা। সিস্টার, কোথায় সবাই? আমার ওয়াইফ? ও তো নিজের বাড়ি চলে গেছে। বাড়ি চলে গেছে? ও গড, মানে ও সবটাই জেনে গেছে। ও নিশ্চয়ই আমার রিপোর্ট দেখে নিয়েছে। গড। আগে হ্যাঁ, তোমার ওয়াইফ তোমার সব রিপোর্ট দেখে নিয়েছে, আর ওর সাথে ওর দাদা আর দিদিও ছিল। দিদি? যদি আমি জানতাম ও এইসবের পেছনে আছে, শয়তান। সিস্টার, আমার ওয়াইফ কিছু বলে গেছে? হ্যাঁ, ও এটা বলে গেছে ওর কাছে আপনি মৃত। আর আপনিও এটা জেনে গেছেন নিশ্চয়ই যে আপনার কোনো অসুখ নেই। চলুন চলুন, যান এখান থেকে। এই রুমটা অন্য পেশেন্টকে দিতে হবে। এত সহজে আমি তোমাকে যেতে দেব না সুষমা। আমার সমস্ত প্ল্যানে জল ঢেলে দিয়েছে জ্যোতি। যা বলেছিল করে দেখালো, কিন্তু ও জানে না ও কার সাথে চ্যালেঞ্জ করছে। ও যতটা ভাবে তার চেয়ে ও অনেক বড় শয়তান আমি। আর এবার দেখবে ও আমার আসল রূপ। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।